খাবার দাবার দিলে কি আমি দেশ নিয়ে কথা বললে আমি দেশের আমার কথা কি মূল্যায়ন আছে? দেশের কথা বলে আমি রাজনীতি করতে পারি, আমার রাজনীতি করার যোগ্যতা নাই। আমাকে মনে করেন মারা হিরো লোক সবাই মারতে পারবে, আর কাউকে মারতে পারবে না। এফডিসিতে বিএনপির লোক 5 তারিখে তখন মনে করেন 6 গেল, 6 তারিখে এফডিসিতে আমাকে মারে এফডিসি থেকে বের করে দিল। এফডিসি থেকে হিরো লোক মারে বের করতে পারবেন? আপনি একটা কাজ করেন তো, এফডিসিতে সাকিব খান গেলে মারিন তো। আপনি কার কত হিম্মত? সাকিব খান তো বলছিল আগামী 30 তারিখে আপনারা নৌকো মার্কা ভোট দিন, বলছিল না? সাকিব খান হচ্ছে, সাকিব খান আওয়ামী লীগের দালাল। নিপুণক গেলে মারবেন, দীপ দলক গেলে মারবেন, মিশা সৌদারক গেলে মারবেন, আপনারা দেখমো। জায়েদ খানক গেলে মারেন, আপনারা দেখমনে কার কত ক্ষমতা আছে। এফডিসিতে গেলে মারেন, হিরো আলমকে এফডিসিতে গেলে মারতে পারবেন আপনারা, তাদেরকে মারতে পারবেন না, কারণ তারা পাওয়ারফুল। অনেকে বলতে হিরো আলমকে রাজনীতি পাওয়ার নাই, নাই রাজনীতি পাওয়া। হিরো আলম কোনো রাজনীতির সাথে জড়িত না, হিরো আলম কোনো কিছু জানে না না। অনেকে বলতে তুমি হলে আওয়ামী লীগের লোকের সাথে গেছা, গেছি অনেক জায়গা। কোন দলে যোগ দিচ্ছে? তোমরাও তো অনেক জায়গায় আওয়ামী লীগের মিটিং মিছিলে গেছা, বিএনপির লোকেরা কথা বলছো। হ্যাঁ, আমি আওয়ামী লীগের এখন দালাল হয়ে গেছে, বাংলাদেশের এখন দালাল আমি করেছি। হ্যাঁ, আমি তো দল করি, আমি দালাল হয়ে গেছে। কেউ বলতে পারবে কোন দল করে? আমি কোন জায়গায় গেছি, হয়তো আমি মাজারও গেছি একদিন, এরম গেছে দেশবির বিরুদ্ধে মামলা করছে। আমি বলছিলাম দেশবির বিরুদ্ধে মামলা করে, হারুন আমাকে টেপে ফেলে মামলাটা করেছিল। দেশবির বিরুদ্ধে মামলা করা যাবে না, কিন্তু বিএনপির কোন কোন নেতা আছে মামলা করে না? বিএনপির বলছে দেশবি বলছিল হিরো অর্ধ পাগল, মূর্খ, তাকে মারধর করে। আমি অর্ধপাগল লোক, তারা অর্ধপাগল যা ইচ্ছে তাই বলতে পারে বিএনপির লোক, তাদের কথা বলা যাবে না।